গত 31শে ডিসেম্বর ছিল প্রিয়াংশীর বার্থডে। প্রায় 8 বছর পর আমি আবারও এই বাড়িতে এলাম। এই যে ছোট্ট প্রিয়াংশী আর তার মা। প্রিয়াংশীর মা হলো আমার স্কুল ফ্রেন্ড, আর আমাদের সাথে যাকে দেখছো সেও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড। এরপরে সবাই প্রায় ছড়িয়ে ছিটিয়ে গেছি, তেমন আর যোগাযোগ হয় না কারোর সাথে। এদিকে দেখি আমার ছেলে পকোড়ার স্টলে দাঁড়িয়ে আছে, আমি ওর সাথে সাথে একটু পকোড়া নিয়ে নিলাম। তো শুরু হলো প্রিয়াংশীর আশীর্বাদ পর্ব। এরপরে মা বাবার দাদার হাত ধরে ছোট্ট প্রিয়াংশী কেক কাটলো। কেক কাটার পরে প্রিয়াংশীর বাবা কোনোরকম কেকটা বাঁচিয়ে নিয়ে ঘরে গেল। আর এদিকে এই জায়গাটার অবস্থা দেখো, সবকিছু এলোমেলো হয়ে গেছে একদম। প্রিয়াংশীও ওর ড্রেসটা সামলাতে পারছিল না, ওর মা ঘরে এসেই ড্রেসটা চেঞ্জ করে দিল। আর এদিকে চলছে কেক কাটিং পর্ব। আয়ুষের হাতে এক বাটি কেক চলে এসেছে, তারপর আমার হাতেও কিছু চলে এলো। আর আমাদের ছোট্ট প্রিয়াংশী দেখো কিভাবে কেক খাচ্ছে। কেকের রাত বাড়ছে, আমাদের তো বাড়ি ফিরতে হবে, তাই চলে এলাম খাওয়ার জায়গায়। এখানে এসে তো প্রায় লাইনেই পড়ে গেছিলাম। দেখো সবাই এক এক করে নামছে, করে আমিও একটু বসার সুযোগ পেলাম। এটা ছিল আজকের মেনু। এবার খাওয়া দাওয়া সেরে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। দেখো স্টেশনে এসে দেখি একদম স্টেশনটা ফাঁকা হয়ে আছে। প্রথমে একটু ভয় ভয় লাগছিল, পরে দেখলাম সবাই লাইন দিয়ে দিয়ে ফাংশন দেখতে যাচ্ছে। যে আমাদের পৌঁছে দেওয়ার জন্য ট্রেনও কিন্তু চলে এসেছে। আয়ুষ আমি ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই। আসলে সময় তখন 11:30। আমরা দুজন ছিলাম বলে একটু ভয় ভয়ই লাগছিল। বরকে বলেছিলাম একটু প্ল্যাটফর্মের দিকে আগিয়ে আসতে, তাকে দেখতে না পেয়ে আরও একটু ভয় লাগছিল এবার কি করে বাড়ি পৌঁছাবো। এবার রাস্তার দিকে বেরোতে দেখি ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বরের গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।